তুমি কি কখনো অনুভব করেছো তুমি কারো ক্ষতি করো না, কারো সঙ্গে প্রতারণা করো না, তবুও কষ্টগুলো যেন বারবার তোমার কাছেই ফিরে আসে? কখনো কি মনে হয়েছে আমি তো শুধু ভালো থাকতে চেয়েছিলাম, তাহলে আমার সঙ্গেই এমন কেন? যদি এমন মনে হয়ে থাকে তাহলে আজকের কথাগুলো হয়তো তোমার জন্য। প্রকৃতির দিকে একবার তাকাও। একটা ফল ভরা গাছকে মানুষ সবচেয়ে বেশি ঢিল মারে, শুকনো গাছের দিকে কেউ তাকায় না, কারণ মানুষ জানে ফল আছে বলেই সেখানে কিছু পাওয়ার আশা আছে। জীবনেও ঠিক এমনটাই হয়। যে মানুষটা সৎ, দায়িত্বশীল আর বিশ্বাসযোগ্য, মানুষ প্রায় তার কাছ থেকেই বেশি আশা করে। কেউ তার সময় নেয়, কেউ তার পরিশ্রম, কেউ তার সরলতার সুযোগ নেয়। তারপর একদিন সেই মানুষটাই ভাবে, ভালো মানুষ হওয়াটাই কি আমার ভুল ছিল? না, ভুল সৎ হওয়া নয়, ভুল হলো সবাইকে নিজের মতো ভাবা। প্রকৃতি আমাদের আরেকটা শিক্ষা দেয়। নদী সবাইকে জল দেয়, কিন্তু নিজের দুই তীর কখনো ছেড়ে দেয় না, কারণ নদী জানে তীর ভেঙে গেলে সে নিজের অস্তিত্ব হারাবে। সৎ মানুষেরও তেমন কিছু সীমা থাকা দরকার। সব অনুরোধে হ্যাঁ বলতে হবে না, সবাইকে নিজের পরিকল্পনা জানাতে হবে না। যে বারবার তোমার ভালোবাসার সুযোগ নেয় তাকে বারবার সেই সুযোগ দেওয়াও প্রয়োজন নেই। ক্ষমা করো, কিন্তু একই আঘাত বারবার গ্রহণ করো না। সাহায্য করো, কিন্তু নিজের সম্মান আর মানসিক শান্তি বিসর্জন দিয়ে না। মনে রেখো, সৎ হওয়া আর দুর্বল হওয়া এক জিনিস নয়। গাছ যত উঁচু হয় তার শিকড় তত গভীরে যায়, কারণ সে জানে ঝড় আসবেই। তোমারও শিকড় শক্ত করতে হবে, নিজের আত্মসম্মান, নিজের সীমা আর নিজের সিদ্ধান্ত দিয়ে। যখন প্রয়োজন হবে না বলতে শেখো। যখন বুঝবে কেউ শুধু ব্যবহার করছে, তখন দূরে সরে আসতে শেখো, কারণ নিজের শান্তিকে রক্ষা করাও যথেষ্ট প্রয়োজন। যদি আজ তোমার মনে হয় এই কথাগুলো তো আমার জীবনেও ঘটেছে, তাহলে একটা কথা মনে রেখো, পৃথিবীর সবচেয়ে বড় মূল্যবান জিনিসগুলো শুধু সহজে তৈরি হয় না। সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, হীরা প্রচণ্ড চাপে তৈরি হয়। তাই কষ্ট তোমাকে শেষ করে দেওয়ার জন্য নয়, আরও পরিণত করে তোলার জন্য আসতে পারে। সৎ থাকো, কিন্তু নিজের মূল্য বুঝে, কারণ যে মানুষ নিজেকে সম্মান করতে শেখে, পৃথিবীও একদিন তাকে সম্মান করতে শেখে। এই ব্যাপারে তোমার মতামত কমেন্টে জানাবে, আর লাইক করে আমাকে এই রকম ধরনের আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে। ধন্যবাদ।